একজন পিতা তার পুত্রের জীবন সাজাতে গিয়ে তার নিজের জীবনটাকে উৎসর্গ করে দেয়, অথচ সেই পুত্র বড় হয়ে স্ট্যাটাস দেয় মাই ওয়াইফ ইজ মাই লাইফ। শোনো ভাই, সূর্য না থাকলে যেমন দুনিয়া অন্ধকার, বাবা না থাকলে জীবনটা অন্ধকার। তারপর বলেন অরুণ সাহেব, এখন শরীর কেমন আছে আপনার? আপনার মতো সুন্দর ডাক্তার যার ট্রিটমেন্ট করবে সে কি বেশি দিন অসুস্থ থাকতে পারে বলেন? এভাবে বলবেন না, কিছু রোগী আছে যাদের সাথে মন খুলে কথা বলতে হয়, তাদের ভিতর আপনি একজন। বলেন কি, তাই নাকি? আচ্ছা ডাক্তার, আমি এখান থেকে যখন চলে যাব তখন কি আপনি আমাকে দেখতে আসবেন? না অরুণ সাহেব, আমি কবরস্থান অনেক ভয় পাই। মাঝে মাঝে জামাই বেটারে কইতে মন চায়, এই যুগের মাইয়ারা স্কিন কেয়ারে কত টাকা খরচ করে, আর সেখানে আমি স্কিনের জন্য 1 পয়সাও খরচ করি না। মেকআপ প্রোডাক্ট কোনটার নাম কি সেইটাই আমি জানি না। আরে বেটা, তুমি জিতছো আমারে পাইয়া। জানো স্বামীর আগে কেন স্ত্রী খাবার খায় না? স্ত্রীরা স্বামীকে জান্নাত মনে করে তাই পরে খায়। আরে না, স্ত্রীরা বিজ্ঞান মেনে চলে তাই। বিজ্ঞান মেনে চলে মানে কি? বিজ্ঞানীরা কোনো কিছু তৈরি করলে আগে বান্দরের উপর পরীক্ষা করে। এই তোর লজ্জা করে না হাঁটুর বয়সে একটা ছেলের সাথে প্রেম করিস? তোর যা মনে চাই তুই তাই কর, বিয়ে আমি মামুনরেই করব। আরে গাধা, ও তোর থেকে 5 বছরের ছোট। আরে তাতে কি হয়েছে, আমি 5 বছর পরে বিয়ে করব। বীজ থেকে যখন একটি চারা গাছের জন্ম হয় তখন কিন্তু কোনো শব্দই হয় না, কিন্তু যখন একটি বড় গাছ ভেঙে পড়ে তখন অনেক জোরে শব্দ হয়। ধ্বংসের শব্দ আছে কিন্তু সৃষ্টি শান্ত, তাই নিঃশব্দে বেড়ে ওঠে, সবাইকে চমকে দাও। তুমি যতই ভালো মেয়ে হও না কেন, তুমি তোমার স্বামীর কাছে তখনই ভালো হতে পারবে যখন তুমি তোমার মনের সমস্ত চা পাওয়া গুলোকে মাটি চাপা দিয়ে তোমার শ্বশুর বাড়ির মানুষের মন জুগিয়ে চলতে পারবে। আচ্ছা শোনো না, কালকে যখন তুমি আমার সাথে দেখা করে চলে গেছো তখন তুমি আমার একটা জিনিস চুরি করেছো, আমার মন। কিতা তুই আর বিয়া করছিস আল্লাহ, তোর জামা কাপড় দোন লাগবো তো আয় তো তোর বিয়া করছি, তুই আর জামা কাপড় দো। ওই আর হিনো শাড়ি হরি রয়েছে, 3 পিস হরি রয়েছে, এটি যাই 2 দিই আর আয় তোরটি 2 দিই। ঠিক আছে, আয় তোর বাপ মার খবর রাখুম, তুই আর বাপ মার খবর রাখবি। আয় তোর বাপ মার সব কাম করে দিম, তুই আর বাপ মার সব কাম করে দিবি। ওকে, আয় তোর খানা বানাইম, তুই আনলো খানা বানাবি, সকালেরটা তুই বানাবি, দুপুরেরটাই বানাইম, সন্ধ্যেরটা তুই বানাবি, রাইতেরটাও তুই বানাবি। সমতা বজায় রাখা উচিত আমগো। ম্যান ওমেন আর ইকুয়াল ব্রো। ঠান্ডা মাথায় দুজনে মিলে কথা বললি যে কোনো সমস্যার সমাধান করা যায়। আমার যদি কোনো ব্যবহার তোমার খারাপ লেগে থাকে তুমি আমারে বলতে পারো, আমি নিজেরা সূর্য নেওয়ার চেষ্টা করবানে। তুমি ভেবে বলছো তো? আমি বলবো। আরে হ্যাঁ তুমি বলো। তুমি রাগ করবা না তো? আরে রাগ করবো কেন, তুমি বলো তো। তুমি কোনো সময় আমার একটু বোঝার চেষ্টা করো না, প্রতিটা ছোট ছোট ব্যাপারে আমার সাথে ঝগড়া করো। আর তুমি এত খরচ করো যে তোমার জন্য আমি 1 টাকাও সঞ্চয় করতে পারি না। তাহলে তুমিই বলো এখন আমি কি করব? আমার নিয়ে যখন এতই সমস্যা তাহলে আমার ছেড়ে দাও না কেন? এই যে বাচ্চা দেখতেছিস না, এই বাচ্চার কারণেই তোর সংসার করে যাইতেছি, তা নইলে কবে তোর সংসারে লাথি মেরে চলে যাইতাম। এই সমস্ত কথা যেসব নারীরা বলে তারা হচ্ছে জাহান্নামী নারী।